রুবি, 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 সর্বনাশ হয়ে গেছে রুবি। কি হয়েছে? এটাই ভাবছি। রুমি, তুই আমার গত জন্মের মেয়ে ছিলিস, আর তুই যা সেবা করছিস। ওসব গত জন্ম টন্ম আমি বিশ্বাস করি না। কেন? এ জন্মে, এই যে এখন, আমি কি তোমার মেয়ে নই? নিশ্চয়ই তুই আমার মেয়ে। মেয়ে থাকলেও এত সেবা করতো না। তোর জন্যই আমার প্রাণটা বেরোচ্ছে না। একদম এসব বাজে কথা বলবে না। দেখি, মুখটা তোলো না, একটু খেয়ে নাও। না না, অল্প হলেও খেতে হবে। হা করো। না। হ্যাঁ রে, মনীষ কি করছে? ও বাড়িতে আছে? হ্যাঁ, তার যা কাজ সন্ধে হলে তাই করছে। কি করবে বল? এই লকডাউনে ছেলেটার চাকরিটাও গেল। তুমি আর এত ভেবো না তো, তুমি ঘুমাও, আমি বরঞ্চ রান্নাঘরে যাই। এইসব ছাইপাশ খেয়ে কি আনন্দ পাও বলো তো? জ্বালা মেটাতে, জ্বালা, বড্ড জ্বালা। এসব কম দামি মদ খেয়ে নিজের শরীরটা নষ্ট করছো। ও ঘরে একজন বৃদ্ধা মা আছেন, তার কথা তো ভাবো একবার। রুমি, রুমি, মায়ের জন্য তুমি আছো, তুমি। আমার জন্য কেউ নেই, কেউ নেই। আর 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 এই কম দামি মদের কথা বলছো? মাল নেই, মাল, তাই এইগুলো গিলি। শোনো, কাল থেকে আমি পয়সা দেব, তুমি এইসব মদ কিনবে না, ভালো মদ কিনবে। কেন? আমায় দয়া করবে? না না, একদম না। একজন বাড়ির পরিচারিকা, নার্স কি বাড়ির বাবুকে দয়া করতে পারে? কে বলেছে? কে বলেছে তুমি আমার বাড়ির পরিচারিকা? আমার আমার 2-3 মাস কাজ নেই, আমি তোমাকে কাজের টাকা পর্যন্ত দিতে পারিনি। হ্যাঁ, ওই জন্য তো কাজ ছেড়ে দিতে বলেছিলে। আমি মোটেই তোমার জন্য এখানে বিনা পারিশ্রমিকে পড়ে নেই। শুধু ওই ঘরে ওই অসহায় বৃদ্ধার জন্য আমি আছি। আমি ছাড়া উনি যে বড় অসহায়। তুমি অস্বীকার করতে পারো? তুমি অস্বীকার করতে পারো যে তুমি আমায় ভালোবেসে ফেলোনি? বলো। কোথায় যাচ্ছ? একটু কাজের খোঁজে যাচ্ছি, 2-3 জনের সঙ্গে দেখা করব। আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ। একদম বাজেটা কিনবে না, দামি মদ কিনবে। কাল যেটা কথা হয়েছিল, ঠিক আছে? ওকে বাবা, ঠিক আছে, আসছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না রুমি, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার ভালোবাসা কি শুধু রাতেই জাগে? দূর, কি যে বলো না তুমি। তাহলে আমায় বিয়ে করে নাও, নাকি তোমার সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আবার বলবে একজন পরিচারিকাকে বিয়ে করেছে? না, বিশ্বাস করো, আমি তোমাকে ঠিকই বিয়ে করব। একটা কাজ পেতে দাও, ব্যাস। বিশ্বাস করো, সত্যি বলছি।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে কি ব্যাপার, এত আনন্দ কিসের? এগুলো আমার মায়ের গয়না, জানো, কোনোদিন পরিনি, আজ ইচ্ছে হলো তাই। তাই আমি একটু দেখি। বাহ, তোমায় খুব সুন্দর লাগছে। ওমা, তুমি আবার কখন এখানে এলে? আমি ভেতরে কোথাও তোমায় খুঁজে না পেয়ে এখানে দেখতে এলাম। তুমি আমার জন্য এত ভাবো রুমি, কিন্তু আমি ঠিক অন্য কিছু ভাবছি এখন। দেখো, কোনো একটা কাজ ঠিক পেয়ে যাবে। না গো, পাবো না, পাবো না। তুমি দেখতে পাচ্ছ না কেউ কাজ পাচ্ছে না, উল্টে সবার চাকরি চলে যাচ্ছে। তাহলে তাহলে তুমি কি ভাবছো? জানো, কয়েকজনের সঙ্গে কথা বলেছি, একটা ব্যবসা আছে, ওটা করতে পারলে না আর কোনো চাকরি লাগবে না। বাহ, খুব ভালো কথা তো, তো করো। আরে ওটাই তো সমস্যা। ও, বুঝেছি, টাকার দরকার, তাই তো? তা প্রায় 2-3 লাখ টাকা কে দেবে বলো তো? কোনো উপায় না পেলে একটা কিডনি বেচে দেব, এমনিতে তো মরতেই হবে, কিছু চেষ্টা করেই মরি। একদম এসব বাজে চিন্তা মাথায় আনবে না। একটা কথা বলবো, তুমি রাখবে বলো, প্লিজ? কি কথা তোমার? আরে কথাটা কি বলো না। না, তোমায় আগে কথা দিতে হবে তুমি আমার কথা রাখবে। দেখো, তুমি তো ব্যবসাটা করে লাভ করবে, ব্যবসাটা দাঁড়িয়েও যাবে, তোমার মুখে হাসি ফুটবে, আমি তোমায় আবার সেই আগের মতো দেখতে পাবো। শোনো না, আমার কাছে সেদিন যে গয়নাগুলো দেখলে, আশা করি ওগুলো বিক্রি করলে তোমার ব্যবসার টাকা উঠে যাবে। অসম্ভব, তোমার মায়ের এটা শেষ সম্বল, স্মৃতি, এটা আমি নষ্ট করতে পারবো না, পারবো না আমি। সেই তো, আমি তোমার স্ত্রী হলে তুমি এ কথা বলতে পারতে? আমার কোনো সামাজিক সম্পর্ক নেই তো, আমি একজন পরিচারিকা, তাই না? তুমি এইভাবে ভাবছো কেন? তোমার এই গয়নাগুলোই স্মৃতি, শেষ সম্বল, আর এগুলো আমি নষ্ট করে দেব? শোনো, ওটাই ফাইনাল, কিন্তু আমি বলে দিলাম, আমি ভিতরে যাচ্ছি, তুমি একদম টেনশন নেবে না, তাড়াতাড়ি চলে এসো। হে ঠাকুর, এখন আমি কি করব? রুবির সব গয়না বেচে পুরো 2.5 লক্ষ টাকা শেয়ার মার্কেটে লাগালাম। উফ, সব চলে গেল, সব। ভাবতেও পারিনি এইভাবে শেয়ার মার্কেট পড়ে যাবে। হে ঠাকুর, আমি সর্বশান্ত হয়ে গেলাম। উফ, মাত্র কটা টাকা অ্যাকাউন্টে পড়ে আছে। এখন এখন রুবিকে কি জবাব দেব? আর কোনোদিন টাকা ফেরত দিতে পারবো না? না না, একটা উপায় আমায় বের করতেই হবে, বের করতেই হবে।
রুমি, রুমি, একটু শোনো না প্লিজ। কি হয়েছে বলো। ও, তুমি এসে গেছো। শোনো না, শোনো না, তোমাকে আজ খুব আদর করতে ইচ্ছে করছে। না 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 না, তুমি না বলো না, এখন প্লিজ না, প্লিজ না, এখন না। না প্লিজ, শোনো, না না আমার না, কথা না বলো না, উফ। প্লিজ না বলো না। রুবি, 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 সর্বনাশ হয়ে গেছে রুবি। কি হয়েছে? বুঝতে পারছো না যে কি সর্বনাশটা হতে চলেছে? সমস্ত মানুষ, পাড়ার লোক, ক্লাব সব এসে তোমাকে আমাকে এখান থেকে ঘাড় ধরে বার করে দেবে। তাছাড়া কত বড় লজ্জা বলো তো। আচ্ছা ধরো আমরা দুজন স্বামী স্ত্রী, তাহলে আমাদের এই ছবি বাইরে যদি সবাই দেখে ফেলে কি হবে বলো তো? আমি ভাবছি কে করলো আমাদের এই সর্বনাশ, আর আর কোনোটাই বা কেন? যাকে রুবি জানলো আমার ব্যবসার সমস্ত রোজগারের টাকা আমি ওই লোকটার হাতে তুলে দিলাম।